সংবাদ মাধ্যমের ভাইদের অনুরোধ করব, এই ছবিটা তুলে প্রধানমন্ত্রীকে দেখাতে পারবেন? কারোর সৎসাহস রয়েছে? আমার ছবি দেখাতে হবে না, দেখাবেন? আমি কৃতার্থ থাকবো আপনার কাছে। আমার ছবি আজকে দেখাতে হবে না। এই 20,000 লোক যারা মাঠে রয়েছে হাত তুলে বলছে আমরা মাছ খাই, প্রধানমন্ত্রীকে এই ছবিটা পাঠান। মামাটি মানুষের প্রতি সমর্থন আর উন্নয়নের অশ্বমেধের ঘোড়াকে ষড়যন্ত্র করে, কুৎসা করে আর চক্রান্ত করে রোখা যায়নি, যাবে না। যত দিন যাচ্ছে মানুষের জনসমর্থন তত বাড়ছে, যত কুৎসা হচ্ছে তৃণমূলের জয়ের ব্যবধান তত বাড়ছে। 2019-এর লোকসভায় আমরা একটা বিধানসভায় শুধুমাত্র পিছিয়েছিলাম, খুব সম্ভবত ময়ূরেশ্বর বিধানসভায় আমরা পিছিয়েছিলাম। 6টা বিধানসভায় আমাদের প্রার্থী জয়যুক্ত হয়েছিল, জয়ের ব্যবধান ছিল। পরবর্তীকালে 2021 সালে আমরা 7টা বিধানসভায় জয়যুক্ত হয়েছিলাম। আমি আজকে নানুরের মায়েদের ভাইদের অনুরোধ করব যে 2011-এর আগে সিপিএমের যে অপশাসন, সিপিএমের যে চোখরাঙানি, সিপিএমের যে সন্ত্রাস, হাড়মাত বাহিনীদের দাপাদাপি, আপনারা চোখরাঙানিকে উপেক্ষা করে 2011 সালে পরিবর্তন এনেছিলেন। আর আপনাদের ভোট 13ই মে, যেই 13ই মে 2011 সালে বাংলার মাটিতে বাংলার মানুষ পরিবর্তনের প্রথম সরকার প্রতিষ্ঠিত করেছিল। আমি আপনাদের মাথায় রাখতে বলবো যে আগামী 13ই মে যখন ভোট দিতে যাবেন, সিপিএমের ওই হাড়মাত বাহিনীদের অত্যাচারের কথাটা মাথায় রেখে যাবেন। তার কারণ আজ সিপিএমের হাড়মাতরাই লাল জামা পাল্টে গেরুয়া বস্ত্র ধারণ করে কাস্তে হাতুড়ির পতাকা ছেড়ে হাতে গেরুয়া পতাকা নিয়ে মানুষকে বিভ্রান্ত করতে আর বীরভূমকে অশান্ত করতে নেমেছে। আমি আপনাদের মনে রাখতে বলবো 2000 সালের 27শে জুলাই এই নানুর বিধানসভার অন্তর্গত সুচপুর গ্রামে কিভাবে তৃণমূল কংগ্রেসের 11 জন সমর্থককে নৃশংস নির্মমভাবে তৎকালীন সিপিএমের হাড়মাত বাহিনী হত্যা করেছিল। আমরা সেই দিনগুলি ভুলে যাইনি। 2014-র আগে বিজেপির কোনো নেতা, কর্মী, সমর্থক বাংলায় বিস্তীর্ণ জঙ্গলমহলের এলাকায় যেখানে সিপিএমের চোখরাঙানি দাপাদাপি ছিল আসার সৎসাহস দেখায়নি। প্রধানমন্ত্রী আজকে বোলপুরে সভা করে ভাষণ দিচ্ছেন লাভপুরে। যা সভায় লোক হয়েছে তার 3 গুণ লোক আমাদের প্রার্থীকে জেতাতে আজকে নানুরের এই সভায় এসে সশরীরে উপস্থিত হয়েছে। আমি মনে করি দেশে গণতন্ত্রে সর্বশেষে শেষ কথা বলে খেটে খাওয়া সাধারণ মানুষ। কোনো প্রধানমন্ত্রী, কোনো রাজ্যের মন্ত্রী, কোনো কেন্দ্রীয় মন্ত্রী, কোনো সাংসদ, জেলা পরিষদের সদস্য, বিধায়ক কেউ শেষ কথা বলে না, শেষ কথা বলে মানুষ। আমি আপনাদের নবজোয়ারের সময় অনুরোধ করেছিলাম যে ভোট যাকে ইচ্ছা দেবেন, নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন। মায়েরা, দিদিরা, বৌদিরা, নবজোয়ারের সময় আমি যখন রাস্তা দিয়ে হেঁটে বা গাড়িতে যাচ্ছিলাম, রাস্তার দুধারে আমাকে দোয়া আশীর্বাদ করে বারবার বলেছিলেন যে বাবা 500 টাকার লক্ষ্মীর ভাণ্ডারে আর সংসার চলছে না, মমতা দিদিকে একটু বলো লক্ষ্মীর ভাণ্ডারটা যদি বাড়ানো যায়। আপনারা বলেছিলেন যে 100 দিনের প্রাপ্য বিজেপি সরকার বন্ধ করে রেখেছে, বিকল্প অর্থের ব্যবস্থা করো বাবা, ঘর পরিবার সংসার চলছে না। মূল্যবৃদ্ধির এই সময়কালে কি করে ঘর চালাবো, ছেলে মেয়েকে কি করে পড়াশুনো শেখাবো, বাড়ির কেউ অসুস্থ হলে ওষুধের দাম 4 গুণ 5 গুণ
জীবনদায়ী ওষুধ 500 টাকার ওষুধ আজকে 2000 টাকা, 100 টাকার ওষুধ আজকে মোদী সরকারের জনবিরোধী নীতির কারণে 600 টাকা 700 টাকা। কোথায় যাবে গরিব সাধারণ খেটে খাওয়া শ্রমিক কৃষক? আমি বলেছিলাম, মা আপনি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, বাকিটা আমার যতদূর সীমাবদ্ধ এখতিয়ার ক্ষমতা সামর্থ্য রয়েছে আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের এই দাবিকে অগ্রাধিকার দিয়ে দেখে সঠিক জায়গায় পৌঁছে দিয়ে তার ব্যবস্থা করতে। আজকে বলুন তো, গত এপ্রিল মাস থেকে যারা 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা এখন 1000 টাকা মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। যারা বছরে 6000 টাকা পেতেন সেই সাধারণ শ্রেণীর মায়েরা, দিদিরা, ভাইয়েরা আজকে আর মাসে 500, বছরে 6000 নয়, মাসে 1000 আর বছরে 12,000 টাকা আমাদের মামাটি মানুষের সরকার দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের বৈমাতৃ সুলভ আচরণের কারণে গরিব খেটে খাওয়া শ্রমিক যারা 2 বছর ধরে 100 দিনের কাজ করেছিল তাদের টাকা বন্ধ করে দিয়েছিল এই বিজেপির গরিব বিরোধী জনবিরোধী বিজেপির কেন্দ্রীয় সরকার। আমরা মানুষকে বলেছিলাম আমরা দিল্লিতে গিয়ে লড়াই করব, আন্দোলনকে সর্বাত্মক করব, আর যদি আপনার প্রাপ্য আদায় করে না আনতে পারি তাহলে বিকল্প অর্থের ব্যবস্থাও আমরা করব। আমরা দিল্লিতে গেছি, এখানে যারা সাংসদ বিধায়ক রয়েছে অসিত মাল সহ, চন্দ্রনাথ সিনহা সহ, রানা দাস সহ, আমাদের প্রত্যেকটা বিধায়ক বিধান সহ, এদিকে কাজলদা সহ সবাই, আশিস ব্যানার্জি সহ সবাই সর্বস্তরের জনপ্রতিনিধি 3 দিন দিল্লিতে অবস্থান বিক্ষোভ করেছে। আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুঠি ধরে দিল্লি পুলিশ, যেটা অমিত শাহর অধীনস্থ, টেনে হিঁচড়ে বার করে দিয়েছে। আমরা মাথা নত করিনি। আমরা বলেছি, সেদিনকেই শপথ নিয়েছিলাম যে তোমরা গরিব মানুষের টাকা আটকাতে চাও আর আমরা গরিব মানুষকে এই টাকা দিতে চাই। তোমরা যদি টাকা না দাও আমাদের মামাটি মানুষের সরকার এই গরিব মানুষের প্রাপ্যর জন্য বিকল্প ব্যবস্থা করে তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে দেবে। ফেব্রুয়ারি মাসে আমাদের সরকার এই বীরভূম জেলাতে প্রায় 3,19,759 জনকে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে তাদের 100 দিনের বকেয়া পাওনা গত ফেব্রুয়ারি মাসে মিটিয়ে দিয়েছে। কথা দিয়ে কথা রেখেছে তৃণমূল কংগ্রেস। আমরা যা কথা দিই মানুষকে আমরা কথা রাখি। আপনি দেখুন, বিজেপি আপনার কাছে ভোট চাইতে যাচ্ছে, জিজ্ঞেস করুন 10 বছর এদের কেন্দ্রে সরকার রয়েছে, বাংলাকে ক পয়সা দিয়েছে? আজকে বাংলা থেকে 5 বছরে 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়ে বাংলার গরিব মানুষের 1,65,000 কোটি টাকা এই নরেন্দ্র মোদীর সরকার আটকে রেখেছে। তিনি বলেছিলেন তিনি নাকি বাড়ির জন্য টাকা দিয়েছেন, আজকেও বলেছেন যে আমরা বাড়ির জন্য টাকা দিতে চাই। আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম আপনার পদ, আপনার প্রতি পূর্ণ সম্মান, আপনার প্রতি পূর্ণ মর্যাদা জানিয়ে যে আপনি যেই কথাগুলো বলছেন পরবর্তীকালে আপনি যখন বাংলায় আসবেন শ্বেতপত্রটা নিয়ে আসবেন। আমি আপনাদের বলি মায়েরা শুনে রাখুন, এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, 2021-এ বাংলায় বিজেপি হেরে যাওয়ার পরে 2017-18 থেকে আবাসের যে তালিকা তৈরি হয়েছিল আমরা বারে বারে সেই তালিকা দিল্লিতে পাঠিয়েছি। আমাদের তরফ থেকে রাজ্য সরকারের আধিকারিক, পঞ্চায়েত মন্ত্রী, মুখ্যমন্ত্রী, একাধিকবার প্রধানমন্ত্রী, কেন্দ্র সরকারের আধিকারিকদের সাথে বৈঠক করে তাদের অনুরোধ করেছে গরিব মানুষের টাকা আটকে রাখবেন না। কিন্তু গত 4 বছর ধরে এরা মানুষের টাকা ছাড়েনি। এখানে সংবাদ মাধ্যম আছে, আপনাদের হাতে ক্যামেরা আছে। আমি আপনাদের বলে রাখি, শুনে রাখুন, এরা গরিবের টাকা বন্ধ করে রেখেছে। মানুষকে যাতে মানুষ যাতে বাড়ির টাকা না পায় তার জন্য চক্রান্ত করে গরিব মানুষের টাকা বন্ধ করে রেখেছে।
আমি প্রধানমন্ত্রীকে বলবো, ভাষণ না দিয়ে আপনি শ্বেতপত্রটা প্রকাশ করুন যে গত 3.5-4 বছরে আপনি বাংলায় হেরে যাওয়ার পরে বাংলাকে 10 পয়সা দিয়েছেন বাড়ির জন্য। যদি প্রমাণ করতে পারেন, আমি অভিষেক ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কোনো প্রার্থীর হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না। এত বড় কথা আপনাদের বলে দিচ্ছি। এরা আসুক, তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হোক। একদিকে বিজেপির নেতা থাকুক, আর একদিকে আমি থাকি। আমাদের সরকার গত 12 বছর 13 বছরে মানুষের জন্য কি করেছে, আর বিজেপির জনবিরোধী সরকার 10 বছর ক্ষমতায় বীরভূম বোলপুরের জন্য কি করেছে। বোলপুর আর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সমার্থক। সেই কবিগুরুর শান্তিনিকেতন থেকে, তার ফলক থেকে, বিশ্ববিদ্যালয়ের ফলক থেকে কবিগুরুর নাম মুছে দিয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলেছি। নোবেল প্রাপ্ত অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে তার বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য নোটিশ দিয়েছিল এই বিজেপি সরকার। সেই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। দেশের মধ্যে যে কটা রাজ্য রয়েছে, একমাত্র বাংলা, যার বাড়ির টাকা, রাস্তার টাকা, 100 দিনের টাকা এই বিজেপি সরকার বন্ধ করে রেখেছে। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। স্বামী বিবেকানন্দ যে ভারতবর্ষের নাম বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করেছে, উজ্জ্বল করেছে, সেই স্বামী বিবেকানন্দকে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি অমিত শাহর নেতৃত্বে 2019 সালে কলকাতায় ভাঙচুর করেছিল বিজেপির গুন্ডা বাহিনী। আমরা সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। বাংলা থেকে 4,65,000 কোটি টাকা তুলে নিয়ে গিয়ে 1,65,000 কোটি টাকা আপনারা আটকে রেখেছেন গায়ের জোরে। সেই কারণে বিজেপিকে বাংলা বিরোধী বলছি। এদেরকে যোগ্য শিক্ষা দিতে হবে মায়েরা। 13 তারিখ আপনারা যখন ভোট দিতে যাবেন, শুধু অসিত মালকে আর তৃণমূলের প্রার্থীকে জেতানোর নির্বাচন এই নির্বাচন নয়। আমি আপনাদের বলছি, মায়েরা যারা আজকে এসছেন, আপনারা হাত তুলে বলুন তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন? সবাই হাত তুলে বলুন পাচ্ছেন। আপনি একটা কথা জেনে রাখুন, বিজেপির একজন কুচবিহারের নেত্রী 15 দিন আগে রাজ্য নেতৃত্বকে পাশে বসিয়ে বলেছে যে তারা যদি বাংলায় ভালো ফল করে তাহলে বাংলায় তারা 3 মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। 2019-এ ভারতবর্ষে ক্ষমতায় আসার পর 100 দিনের টাকা, আবাস যোজনা, গরিব মানুষের রাস্তার টাকা, সর্বশিক্ষা মিশন, জলের টাকা সর্বত্র বন্ধ করে দিয়েছে। এখন এরা চাইছে আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে। এটা আমি বলছি না, বিজেপির একজন নেত্রী বলছে। আমি রেকর্ডিংটা নিয়ে এসেছি, আপনারা শুনুন। শুনলেন? শুনলেন? আরেকবার শুনুন। আবার একবার শুনুন। শুনলেন মায়েরা? সবাই শুনেছেন? আপনাদের মুখগুলো কেমন খুশি খুশি হাসি হাসি ছিল, হঠাৎ করে সবার মুখে মনে হচ্ছে একদম হতাশা গ্রাস করেছে, মুখগুলো ছোট হয়ে গেল। কেন? বিজেপি বলছে বলে? বিজেপির নেত্রী বলছে বলে?
আপনি দেখুন, এই বক্তব্যটা আজকে রাখেনি, 15 দিন আগে রেখেছে। এপ্রিল মাসের 15 তারিখ বা 16 তারিখ খুব সম্ভবত এই বক্তব্যটা উনি রেখেছেন। আজকে 15 দিন হয়ে গেল। বিজেপির কোনো রাজ্য নেতা বা কেন্দ্রীয় নেতা এই মহিলা নেত্রীর বিরুদ্ধে কোনো রকম কোনো দলীয় পদক্ষেপ নেয়নি। এই মহিলা নেত্রীকে একটা শোকজের চিঠি পাঠায়নি, দলগত কোনো অবস্থান স্পষ্ট করেনি। তার মানে ধরে নেওয়া যায় যে কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের সমর্থন নিয়ে তিনি এই বক্তব্যটা রেখেছেন। বিজেপি সত্যিই যদি ক্ষমতায় আসে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দিতে চায়, ধরে নেওয়া যায় তো? কি মায়েরা, বিজেপির নেতারা যদি এর সাথে না থাকে, ইনি বলার পরও এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, তার মানে বিজেপির নেতৃত্ব এই কথাটাকে সমর্থন করছে। বিজেপির এখানকার প্রার্থী একজন মহিলা। এখানকার প্রার্থী যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন পদ্মফুল চিহ্নে, তিনি একজন মহিলা। তিনি যখন প্রচারে যাচ্ছেন তাকে খালি একবার জিজ্ঞেস করবেন যে আপনাদের নেত্রী বলেছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, আপনার এ নিয়ে অবস্থান কি? আগে উনি উত্তর দিক। আর 2, আমি আপনাকে যেটা আশ্বস্ত করে বলছি সেটাও উনাকে বলবেন যে মামাটি মানুষের সরকার যতদিন বাংলায় রয়েছে আপনার লক্ষ্মীর ভাণ্ডারের উপর কেউ চোখ তুলে দেখানোর দুঃসাহস করবে না। যতদিন আমরা আছি আপনার লক্ষ্মীর ভাণ্ডারে কেউ স্পর্শ করতে পারবে না। আপনি যেভাবে লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসের 1, 2, 3 তারিখের মধ্যে পাচ্ছেন, মাসের প্রথম 3 দিনের মধ্যে, আজকে 3 তারিখ, সবার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার ঢুকে গেছে। 2 দিন পর যাবেন, পাসবই চেক করবেন, 500 টাকার জায়গায় 1000 টাকা ঢুকে গেছে। আর যতদিন আমরা থাকবো, তৃণমূলের সরকার, মামাটি মানুষের সরকার যতদিন বাংলায় আছে, আমার কোনো মা, কোনো বোন, কোনো দিদি লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে বলে চোখের জল ফেলবেন না। আমরা বেঁচে থাকতে কেউ আপনার লক্ষ্মীর ভাণ্ডার স্পর্শ করবে না। এটা আমাদের গ্যারেন্টি, এটা আমাদের গ্যারেন্টি। প্রধানমন্ত্রী বলছেন যারা মাছ খায় তারা হিন্দু বিরোধী। আপনারা কারা মাছ খান দেশ বিরোধী? হাত তুলুন তো একটু। কারা মাছ খান একটু হাত তুলুন। হাতটা তুলে রাখুন, তুলে রাখুন, নামাবেন না। কারা মাছ খান হাত তুলুন। কারা মাছ খান? যারা ভিড়ে আছে পিছনে সবাই হাত তোলো যারা মাছ খাও। কারা মাছ খান? মাছ খেতে ভালোবাসেন? সংবাদ মাধ্যমের ভাইদের অনুরোধ করবো এই ছবিটা তুলে প্রধানমন্ত্রীকে দেখাতে পারবেন? কারোর সৎসাহস রয়েছে? আমার ছবি দেখাতে হবে না, দেখাবেন? আমি কৃতার্থ থাকবো আপনার কাছে। আমার ছবি আজকে দেখাতে হবে না। এই 20,000 লোক যারা মাঠে রয়েছে হাত তুলে বলছে আমরা মাছ খাই, প্রধানমন্ত্রীকে এই ছবিটা পাঠান। যাদেরকে হিন্দু বিরোধী বলছে, দেশ বিরোধী বলছে, যারা আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য জানে না, তারা ঠিক করবে আমরা কি খাবো, মাছ খাবো না মাংস খাবো। রাজনৈতিক দল আপনার কাছে ভোট চাইতে যাবে, সে নিদান দেবে আপনি কি রঙের জামা পরবেন, আপনি বাঁধাকপি খাবেন না ফুলকপি খাবেন, আপনি মাছ খাবেন না ডিম খাবেন, আপনি মাংস খাবেন না দুধ খাবেন, আপনি ঢেঁড়স খাবেন না বেগুন খাবেন। নিদান দেবে কেন্দ্রের সরকার। আমরা মানুষের বাক স্বাধীনতায় যেমন বিশ্বাস করি, 19বিংশ শতাব্দীর শেষ প্রান্তে স্বামীজি যে কথাটা বলেছিল যে সর্বত্র স্বাধীনতার প্রয়োজন, ভালোবাসায় স্বাধীনতার প্রয়োজন, শিক্ষায় স্বাধীনতার প্রয়োজন, বাক স্বাধীনতার প্রয়োজন, বিবাহে স্বাধীনতার প্রয়োজন। আমি কি পড়বো, কার সাথে কথা বলবো, কোথায় যাব, কোন রাস্তা দিয়ে হাঁটবো, একমাত্র ঠিক করব আমি। আমি কি খাবো সেটা দেশের প্রধানমন্ত্রী ঠিক করবে না। দেশের প্রধানমন্ত্রী তাদের সংকল্পপত্রে লেখা রয়েছে যে এক দেশ এক নির্বাচন হবে আগামী দিনে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, বাসস্থান নিয়ে একটা বাক্য ব্যয় করা হয়নি। আমি আপনাদের বলি মায়েরা, এরা যেভাবে বাংলাকে বঞ্চিত করেছে তার আগামী দিন যোগ্য জবাব আমাদের সকলকে দিতে হবে। গরিব মানুষের টাকা যেভাবে আটকে রেখেছে, আপনারা দেখছেন তো এখন বিজেপির নেতারা
টাকা বিলি করতে গিয়ে ধরা পড়ছে। জলপাইগুড়িতে একজন ধরা পড়েছে, দার্জিলিংয়ে একজন ধরা পড়েছে, পরশু মালদায় রতুয়াতে একজন ধরা পড়েছে। বান্ডিল বান্ডিল টাকা নিয়ে গাড়িতে ধরা পড়ছে, মানুষকে টাকা দিচ্ছে যে পদ্ম ফুলে ভোট দিও। আমি আপনাদের হাত জোড় করে অনুরোধ করব, অনুরোধটা রাখবেন? রাখবেন? আমাদের মঞ্চে যারা বসে আছে তারা আপনাকে বলবে যে বিজেপি টাকা দিলে নেবে না। আমি হাত জোড় করে আপনাদের বলবো টাকা দিলে নিয়ে নেবেন, এই টাকা আপনাদের টাকা। যদি টাকা দিতে আসে টাকাটা নিয়ে নেবেন, এটা বাংলার টাকা, এটা আপনার প্রাপ্য টাকা। যদি কাউকে 500 দিতে আসে 2000 চাইবেন, 2000 দিতে এলে 5000 চাইবেন, আর ক্লাবগুলোকে টাকা দিতে এলে যা বলবে তার 5 গুণ চাইবে। এই টাকা আমাদের টাকা। এতদিন তো টাকা দিতে আসনি বাবা, এতদিন তো বাংলার মানুষের কথা মনে পড়েনি, হঠাৎ নির্বাচন এসছে তাই টাকা দিতে এসছো। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। আমি অনুরোধ করব হাত জোড় করে, বাংলায় কথা আছে না, স্যাঁকড়ার ঠুকঠাক কামারের একঘা, টাকাটা নিয়ে নেবেন। পদ্ম ফুলের থেকে টাকা নেবেন, আর 13 তারিখ সিপিএম এর অত্যাচার আর বিজেপির দ্বিচারিতাকে মাথায় রেখে আগামী দিন জোড়া ফুলে ভোট দেবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, নানুর, বোলপুর, লাভপুর, আউসগ্রাম, কেতুগ্রাম, মঙ্গলকোটের মানুষের কি ক্ষমতা! ভোট বাক্স যখন খুলবে পদ্ম ফুলের বাবুরা যেন চোখে সর্ষে ফুল দেখে, আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। ভোটটা দেবেন এখানে, আর ভূমিকম্প হবে দিল্লিতে। আমি আপনাদের বলছি মায়েরা, এই সরকার থাকবে না। আমি মানুষের চোখের মুখের ভাষা বুঝি। আমি অনেক নির্বাচনে দলের জন্য কর্মসূচি করেছি, মানুষের কাছে গেছি, নবজোয়ারের মতো কর্মসূচিতে 2.5 মাস রাস্তায় থেকেছি। মানুষ কেন্দ্রে পরিবর্তন চায়, এবং সেই পরিবর্তনের সরকার যখন 4 তারিখ দিল্লির বুকে প্রতিষ্ঠিত হবে, যে সংবেদনশীল, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল সরকার 4 তারিখ প্রতিষ্ঠিত হবে, সেখানে অগ্রণী ভূমিকা পালন করবে বাংলার মানুষ আর বোলপুরের মানুষ। এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। আর যারা বাড়ির জন্য আবেদন করেছেন 4 বছর 5 বছর, আমি ক্যামেরা এখানে রয়েছে, সংবাদ মাধ্যমের বন্ধুদের সাক্ষী রেখে আপনাদের বলে যাচ্ছি, যদি শ্বেতপত্র বিজেপি প্রকাশ করতে পারে যে প্রায় 3 বছরের উপর হয়ে গেছে 10 পয়সা আবাসের জন্য দিয়েছে, আমি রাজনীতি করব না, ছেড়ে দেবো। তার সাথে আর একটা গ্যারেন্টি, প্রতিশ্রুতি আপনাদের সকলকে দিয়ে যাচ্ছি, যে আগামী দিন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মাল এখান থেকে জিতবে, আর জেতার সাথে সাথে যাদের বাড়ির প্রয়োজনীয়তা রয়েছে, যাদের সত্যি মাথায় ছাদের প্রয়োজন, তালিকায় নাম রয়েছে, কেন্দ্রের সরকার টাকা দিক না দিক, এদের দয়া দাক্ষিণ্যে আমরা বেছে নিই। আমাদের বামাটি মানুষের সরকার, আমাদের রাজ্যের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার এই বছর শেষ হওয়ার আগে 31শে ডিসেম্বর 2024-এর আগে আপনার অ্যাকাউন্টে আপনার বাড়ির প্রথম কিস্তির টাকা পৌঁছে দেবে, আমাদের গ্যারেন্টি। আপনি খালি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করুন, বাকিটা আমরা মাঠে ময়দানে বুঝে নেব। বিরোধীদের বিসর্জন হবে তো মায়েরা? হাত তুলে বলুন, হবে তো? হবে তো? গ্রাম বাংলার গর্জন বাংলা বিরোধীদের, বহিরাগতদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, বিজেপির অত্যাচারীদের, জমিদারদের। তাহলে খুঁটি পুজোটা আজকে করে দিয়ে গেলাম, বিসর্জনটা 4 তারিখ। আর আপনারা একটু গরম পড়লেও, কষ্ট হলেও, আমরা চেয়েছিলাম নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক, কিন্তু এই বাংলা বিরোধীরা, এই বাংলা বিরোধী স্বৈরাচারীরা বাংলার মানুষকে কষ্ট দেবে বলে 7 দফায় নির্বাচন করেছে। প্রথম 2 দফায় নির্বাচন হয়েছে। প্রথম দফায় কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মায়েরা, ভাইয়েরা, বোনেরা
এদের মাথা ভেঙেছে। দ্বিতীয় দফায় রায়গঞ্জ বালুরঘাট এদের ঘাড় ভেঙেছে। তৃতীয় দফা মালদা মুর্শিদাবাদ এদের মেরুদণ্ড ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে। 13 তারিখ আপনাদের ভোট, আপনারা কোমরটা ভাঙবেন। পঞ্চম দফায় হাওড়া হুগলিতে ভোট রয়েছে, ব্যারাকপুরে ভোট রয়েছে, হাঁটু ভাঙবে। ষষ্ঠম দফা জঙ্গলমহল মেদিনীপুর, পা ভাঙবে। আর সপ্তম দফা তো আমি রয়েছি, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা। এদের ঔদ্ধত্য, দম্ভ, অহংকার ভেঙে চূর্ণ বিচূর্ণ করে 4 তারিখ ভোট বাক্স খুলবে। বলো হরি হরি বল। বহিরাগতদের বাংলা বিরোধীদের তাহলে আগামী দিন আমার আপনার সবার প্রার্থী, জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে মমতা ব্যানার্জির প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, জনতার প্রার্থী, বোলপুরের প্রার্থী, বাংলার প্রার্থী, বাংলার স্বার্থে লড়াই করছেন অসিত মালকে জোড়া ফুল চিহ্নে সকাল সকাল নিজের ভোট নিজে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আর 7টা বিধানসভার মধ্যে সর্বোচ্চ ব্যবধান যেন এই নানুর থেকে হয়, আমি আপনাদের কাছে এইটুকু আবেদন রেখে যাব। পরবর্তীকালে নানুরের সাথে আজকের পর থেকে আমার আত্মিক সম্পর্ক, যেখানে যা দরকার উন্নয়নের দায়ভার আমি আমার কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। যে ভালোবাসা, কৃতজ্ঞতার ঋণে আজকে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, আমি মা, বৌদি, দিদি, সমবয়সী, ভাই, সহযোদ্ধা, প্রবীণ, বয়োজ্যেষ্ঠ সবার কাছে ঋণী। আপনাদের পা গুলো ছুঁয়ে আমি প্রণাম করছি এবং কথা দিচ্ছি আজকের ভালোবাসা আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করে দেখাবো। এইটুকু বলে আপনাদের সকলকে ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা, সালাম, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।